সুপ্রভাত। আজ আমি সম্প্রতি প্রয়াত আমার একজন অত্যন্ত প্রিয় সাহিত্যিকের, যিনি একাধারে কবি, কথাসাহিত্যিক, রম্য রচনাকার, প্রাবন্ধিক, গবেষক, ভ্রামণিক এবং একজন অদম্য জীবনশিল্পী, সেই নবনীতা দেবসেনের একটি ছোট গল্প পড়ে শোনাব। আমার পরম সৌভাগ্য আমি এই মেধাবী মহান মানুষটির প্রীতি লাভের সুযোগ পেয়েছিলাম তার ঘনিষ্ঠ সান্নিধ্যে যাবার, যে কথা আজ আমি গর্বভরে স্মরণ করি। তো যে গল্পটি আমি পড়ছি তার নাম গদাধরপুর উইমেন্স কলেজ। এটি নবনীতার নির্বাচিত শ্রেষ্ঠ গল্পের অন্তর্ভুক্ত এবং এই গল্পে নবনীতা দেবসেন একেবারেই তার স্বভাবসুলভ হালকা চালে অথচ খুব রমণীয় ভাষা ও ভঙ্গিতে জীবনের, বিশেষ করে নারী জীবনের এক পরম সত্যের উপর আলো ফেলেছেন। আমি আমার প্রিয় এই লেখকের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা পুনর্ব্যক্ত করে পাঠ শুরু করছি। গদাধরপুর উইমেন্স কলেজ। সন্ধেবেলায় কে ডেকে নেয় তারে? আচ্ছা, তোর মনে আছে গীতু সেই পাঠচক্রের সেশনটা? অশোকতরুর সেই মুখ নামিয়ে গান, ও আমার গোলাপবালা। এখন তো অশোকতরু অন্য ঢঙে গান করেন। আর তোর মামাবাবুর বক্তৃতা হলো সেই সেশনে স্বপ্ন বিষয়ে, সেই যে রে, যেখানে আমি আমার জলের স্বপ্নটার মানে জিজ্ঞেস করেছিলুম। উনিও খুলে বলবেন না, আমিও না জেনে ছাড়ব না। এখন তো মানেটা জানি। এত হাসি পায় সেদিনকার কথা ভাবলে। মামাবাবুকে কি মুশকিলেই ফেলেছিলাম। সত্যি গীতু, তোরা যে কি করে থাকিস গদাধরপুরে? ওখানে তো আর এরকম পাঠচক্র টক্র হয় না। বক্তা পাবি কোথা, গাইয়েই বা কই? সভ্য সমাজে বাইরে একটা কলেজ বসিয়েছে কি করতে কে জানে। ওখানে লাইফ বলতে তো কিছুই নেই। থিয়েটার তো নেই, ভালো সিনেমাও নিশ্চয়ই যায় না। এক্সিবিশন কি কনসার্টের তো প্রশ্নই ওঠে না। তেমন একটা রেস্তোরাঁ কিংবা দোকানপাট পর্যন্ত নেই। কি করে আছিস বলতো? কি নিয়ে থাকিস? প্রেম ট্রেমও তো হয় না অমন মফস্বলের মধ্যে। সবাই নিশ্চয়ই চোখ পাকিয়ে আছে। এক গাদা মেয়ে মাস্টার মিলে হোস্টেলে থাকা। দেখিস বাবু সাবধান, শেষটা ওই লেসবোস বানিয়ে ফেলিস না গদাধরপুরটাকে। এ তো প্রায় জেলে থাকার মতো নেই কিনা, ফ্রিডম বলে নেই কিচ্ছু। আচ্ছা, কি করিস রে তোরা ছুটির দিনে কিংবা সন্ধেবেলায়? নদীর ধারটা পুরনো হয় না? কাছাকাছি কোনো প্রপার শহর আছে গাড়ি করে ঘুরে আসা যায়? গাড়িও নেই। কেন, কলেজে স্টাফ কারে যাবি? তাও নেই। আশ্চর্য, যেমন জায়গা তেমনি কলেজ। কি করতে যে আছিস ওই অজপাড়া গায়ে? কি করি বা আছিস ওই অজগায়ে চিরকাল শ্যামবাজারের পাঁচ মাথায় বাস করে? বোরিং লাগে না? বিয়ে টিয়ের তো নামও করিস না। এই লাগিয়ে দিই একটা সম্বন্ধ। আমার এক ভাসুর ফিরছেন বিদেশ থেকে, একটু বয়স্থা এডুকেটেড মেয়ে, চান, নিজেও বহুকাল একাডেমিক লাইনেই ছিলেন। তোর সঙ্গে বেশ মানাবে। নামশাই অত মুচকি হাসির কিছুই নেই। ৩২ তো পার হলে, এরপর আর কবে বিয়েটা করবে শুনি? চিরটা কাল কেবল গেঁয়ো গাধাগুলোকে পিটিয়ে গরু বানালেই চলবে? গদাধর পরে মানুষ থাকে, ওটা কি একটা লাইফ হলো গীতু? লাইফ কিরকম বদলে গেল দেখ। একসঙ্গে পড়তে পড়তে কত স্বপ্ন, কত প্ল্যান। তারপর আমি শ্বশুরবাড়ি আর তুই গদাধরপুর উইমেন্স কলেজ। কোথায় গেল লেখক হওয়া, কোথায় গেল নাটক করার স্বপ্ন? একদিক থেকে দেখলে অবশ্য তুই মন্দ নেই, বেশ ঝাড়া হাত পা। আমি? এটা ভালো থাকা হলো? ঘর সংসার ছেলেপেলে নিয়ে নেতা জোবরা হয়েই কাটলো 10টা বছর। একদম গবেট হয়ে গেছি। কে বলবে একদিন ডিবেটিং চ্যাম্পিয়ন ছিল? এখন যা কিছু ডিবেট সব ওই আয়া বাবুর্চির সঙ্গে। কর্তা? তাহলেই হয়েছে। তার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায় যে ডিবেট করব? তিনি তো এই অফিস, এই ফ্যাক্টরি, এই ট্যুরে যাওয়া, অমুক পার্টিকে মিট করতে গ্র্যান্ড হোটেলের লাঞ্চ, তমুক পার্টিকে মিট করতে স্যাটারডে ক্লাবের ডিনার, এই কম্মই করে বেড়াচ্ছেন গত 10 বছর নন স্টপ।
বউয়ের সঙ্গে বসে বসে ডিবেট করবার মতো তার অত সময় নেই ভাই। দিন রাত ছোটাছুটি, একটু যদি বিশ্রাম পান তো সে ক্লাবে। বউয়ের আঁচল ধরা হলে কেউ জীবনে উন্নতি করে না, বুঝলে? কেন? আমার জন্য তো আয়া আছে, ড্রাইভার আছে, খানসামা আছে, মালি, বাবুর্চি, ঠাকুর চাকরের ঘোর বৃন্দাবন একেবারে। আবার একটি কর্তাও চাই, সেটা বাড়াবাড়ি হয়ে যাবে না? একেই তো আমার বলে কত ফ্রিডম, যখন খুশি বেরো, যেখানে খুশি যাও, যা খুশি কেনাকাটা করো, শ্বশুর শাশুড়ি দেওর ননদ কেউ ঘাড়ে নেই, যে যার সে তার। সব রকম সুবিধা রয়েছে, হাই সোসাইটির কানেকশনস রয়েছে, কত নেমন্তন্ন, কত পার্টি। আমার মুখে নালিশ শোভা পায় না ভাই? পায়? তুই বল। ব্যাপারটা কি জানিস? ছোটবেলায় পড়েছিলি না, দোয়াত আছে কালি নেই? আমার সংসারটা হচ্ছে ঠিক তাই। হাসছিস? ছাই বর্তে যেতে তুমি আমার জীবন পেলে, জানিস না তাই বলছিস। সেই চিরাচরিত গল্প আর কি। এ সকল ক্ষেত্রে নিয়ম হচ্ছে বউয়ের হয় কোনো প্রেমিক জোগাড় করে পালিয়ে যাওয়া, নয়তো ভাগ্নে টাগ্নে কিংবা ড্রাইভার ড্রাইভারের সঙ্গে লুকিয়ে চুরিয়ে প্রেম করা। গল্পের মধ্যে তাই করে। যারা এসব কম্ম পারে না, তারা 4 ইঞ্চি ঝুলের জামা পরে, ফ্রেঞ্চ শিফন শাড়ি হাঁটু পর্যন্ত তুলে, লেসের রুমালের নাপ চেপে সপ্তাহে একদিন কন্যাত্রাণে কিংবা কুষ্ঠাশ্রমে বেড়াতে যায়, আর বাকি 6 দিন ধরে তারই জন্যে দুবেলা মিটিংবাজি করে পার্ক হোটেলে। আর বাকিরা হয় দুপুরবেলা ক্লাবে গিয়ে অন্য গিন্নিদের সঙ্গে তাস খেলে আর জিন খায়, নয়তো আমার মতন খুঁজে খুঁজে পুরনো বন্ধুদের বের করে তুতিয়ে পাতিয়ে আড্ডা দিয়ে সময় ভরাতে যায়। আজকাল অবশ্য ওই বুটিক খোলার একটা রেওয়াজ হয়েছে, উপরি রোজগারও সময়টাও কাটে। সময় যে আর ফুরুতে চায় না রে। বাচ্চারা 3জনেই দার্জিলিং স্কুলে আছে। এখানে কি রেগুলার পড়াশোনা হয়? আজ বন্ধ, কাল স্ট্রাইক, ওইখানে থাকলে ডিস্টারবেন্স হবে না। তাছাড়া উনি বলেন হোস্টেলে থাকলে নিজেরটা নিজে করতে শিখবে। আমি যেদিকে কি করি, গান। হ্যাঁ, আবার একটু আধটু ধরেছে ওটা, একটা স্পেশাল ক্লাসে জয়েন করেছে। না রে, পিয়ানোটা ছেড়েই দিয়েছে। ওটা তো কোনোদিন তেমন ভালো লাগতো না, কেবল জালিয়াতির জন্যে শেখা। ভালোবেসে আর স্কুলে পিয়ানো নেয় কজন? তো সেতারের কথাটা একদম আলাদা। সেতার হলো তোর প্রাণ। তাও কি আর এতদিন থাকতো যদি বিয়ে থা করে সংসার পেতে বসতিস? নেহাত বনে বাজারে পড়ে আছিস আর একা একাটি আছিস, তাই এখনো সেতারটা বজায় রাখতে পেরেছিস। ভাগ্যিস তো রেডিও প্রোগ্রামগুলো থাকে, তাই তো তবু কলকাতায় আসিস। নইলে কে আর পারতো বল গদাধরপুর গিয়ে তোর সঙ্গে যোগাযোগ টিকিয়ে রাখতে? অমন একটা গড ফরসেকেন প্লেস। রেডিও? অ্যাবসার্ড কথা বলিস না। আমি গাইব কি? আমার গান কি লোকসমাজে বের করবার মতন? ওই সময় কাটাতে নিজের মনে যা একটু গুনগুন করা। তোমার সেতারের সঙ্গে তার তুলনা হয়? আমি তো ভাই কোনোদিন অরিন্দমের মতন গান গাইতে পারতুম না। আচ্ছা, তোর অরিন্দমের কথা মনে পড়ে গীতু? সত্যি কি গলাই ছিল ছেলেটা না রে? এখন তার রেডিওতে প্রোগ্রাম করে না, অত বড় পোস্টে কাজ করে, আইটিসিতে ব্যুরোক্রেট হয়ে গেছে, পুরোপুরি বক্সওয়ালা বড় সাহেব, আমার কর্তা যেমন। অথচ দেখ, অরিন্দমের যে কত নিরেশ গাইতেন উমাদি। অরিন্দম যখন এ ক্লাস আর্টিস্ট, উমাদি তখন বিতে। চর্চার গুণে সেই উমাদিরও এলপি বেরিয়ে গেল। গানের লাইনটা যে ছেড়ে দিল অরিন্দম। জুনিয়র এক্সিকিউটিভটি পরীক্ষায় অত ভালো রেজাল্ট করলো কি না, এখন তো সিনিয়র এক্সিকিউটিভ, ভালো চাকরিটা পেয়েই মস্ত ক্ষতি হয়ে গেল ওর। হাসছিস তুই? ভালো চাকরি বলে বুঝি লোকদের ক্ষতি হয় না? খুব হয়। কত যে ক্ষতি হয় তা যার ভালো চাকরি নেই সে কখনো বুঝবে না। বেকারি যেমন, বড় চাকরিও তেমনি। কি করে যে মানুষকে নষ্ট করে ফেলে তা তো দেখতে পাও না? সে অন্যরকম সর্বনাশ। অরিন্দম যদি ওই চাকরিটা না পেত, আমি ঠিক জানি এখন মস্ত বড় গাইয়ে হতো। কোনটা বেশি ভালো হতো ভাব? গীতু, তো মনে আছে সেবার রবীন্দ্র জয়ন্তীতে উমাদি আর অরিন্দমের গান সোনার হরিণ চাই? অপূর্ব হয়েছিল না? অরিন্দমের চিরসখা তোর মনে পড়ে না গীতু? উমাদির বোধ হয় অরিন্দমের প্রতি একটু উইকনেস ছিল। উমাদির সেই বন্ধু রহ রহ সাথে আমি কোনো দিনই ভুলব না। আমাদের সেই হেঁটে হেঁটে ফেরা, সায়েন্স কলেজ থেকে অরিন্দমকে তুলে সন্ধেবেলায় বালিগঞ্জের ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে পাঠচক্রের রিহার্সেলের পরে, মনে পড়ে গীতু?
কি করে হাঁটতুম রে অত? চৌরঙ্গিতে এসে ট্রাম ধরে শ্যামবাজার, এখন তো একদম হাঁটতেই পারি না। তুই এখনো পারিস? ও তুই যে রোগা আছিস তাই। আচ্ছা, আমরা দুজনেই অরিন্দমের গান অত ভালোবাসতুম, অথচ কোনো হিংসে হিংসি তো ছিল না। রেজাল্ট বেরোনোর পরে গঙ্গার ধারে সেই সন্ধেটা মনে পড়ে? অরিন্দমের আমার এ পথ গাওয়া, আর তোর আমার কান্না। মনে পড়ে তোর কি রাগ আমার উপরে অরিন্দমকে যখন আমি না বললুম? আচ্ছা, তুই অত ক্ষেপে গেলি কেন বলতো? কি আশ্চর্য! একটা বন্ধুতা হয়েছিল আমাদের তিনজনের। বেচারি উমাদি আমাদের তিনজনকে হিংসে করতেন। ওহ, আবার সেই প্রশ্ন! অন্তত ২০০ বার তো তোকে বলেছি কেন অরিন্দমকে না বললুম। তোমার অত ইচ্ছে ছিল তো তুমি নিজেই কেন বিয়ে করলে না বাপু তাকে? বাহ! আমাদের জুড়ি মিলেছিল না ছাই। তোর ওটা ফিক্সেশন। এই ১০ বছর বাদেও একই কথা বলবি। কেন ওকে বিয়ে করলাম না? কেন আবার? আমার ব্যারিস্টার বাবাটি অমন কেরানি বাপের গাইয়ে ছেলেকে পাত্র বলেই মানতেন না। আমাদের সঙ্গে ওদের বাড়ির অবস্থা মিলত না। আমি একভাবে মানুষ, ওরা অন্যভাবে। তখনও তার ওই পরীক্ষাটা দেয়নি ও। কি করে জানবো যে ২টো বছর যেতে না যেতেই অরিন্দমের এতখানি অবস্থা পাল্টাবে? যখন ও চাকরিটা পেল ততদিন তো আমার বিয়ে হয়েই গেছে। অরিন্দম কিন্তু মাত্র গেল বছর বিয়ে করলো দিল্লিতে, পাঞ্জাবি বউ, শুনেছি নাকি খুব সুন্দরী। তুই দেখেছিস? না, আমিও দেখিনি, অরিন্দমকেই দেখিনি। সেই আমার বিয়ের রাত্রিরে শেষ সাক্ষাৎ। ও কখনো আমাদের বাড়িতে আসেনি, আমার কর্তাকে তো মিটই করেনি। করলে অবশ্য জমতো ভালো। কথাটা কি জানিস? ও যদি গানই ছেড়ে দিল তাহলে ওকে বিয়ে করলেই বা কি তফাৎটা হতো? এই একই হতো। আমারও কর্তারও যেমনি, অরিন্দমেরও নির্ঘাত তেমনি। অফিস, ফ্যাক্টরি, লাঞ্চ, ডিনার, ট্যুর প্রোগ্রাম, ক্লাব, ককটেল। দেখতিস, ঠিক সেই একই লাইফ হতো আমার। বরং কষ্ট আর একটু বাড়তো। কেবলই মনে হতো গান ছিল, গান নেই। একটা ব্যুরোক্রেটের সঙ্গে আরেকটার তফাৎ একখানা কাস্টম মেড মার্সিডিজ গাড়ির সঙ্গে আরেকখানার যা, অর্থাৎ শূন্য, নীল। ধ্যাত, সম্মান করব না কেন? নিজের স্বামী বলে কথা। সম্মান টম্মান সবই করি। তবে কি জানিস, ওদের ওই জান প্রাণ দিয়ে কেরিয়ার গড়াটাকে কেমন যেন ঘেন্না ধরে গেছে ভাই। ওদের এয়ার কন্ডিশন অফিসের চেয়ার টেবিলগুলো যেমন ফ্যাশনেবল আর কমফোর্টেবল, ওদের লাইফগুলো তাই। আর লোকগুলো সব এক জাতের, একটাকে চিনলেই সবগুলোকে চেনা হয়ে যায়। যাই তো ক্লাবে, সব কটা এক, সব ছাঁচে ঢালা মানুষ রে। অরিন্দমের চাকরিটা তো ওই ছাঁচের, সেও অমনিই হয়ে গেছে নিশ্চয়ই, এই আমার কর্তার মতোই। গান টান তো আর কোথাও গাইতে শুনি না। ওর বউটার জীবনও আর ১০ বছর বাদে ঠিক এই শ্রীমতীর মতোই হবে। তাকেও কলেজ ফ্রেন্ডদের খুঁজতে বেরোতে হবে, দেখিস। হ্যাঁ, তা যা বলেছিস, যদি ১০ বছর টেকে। আজকাল তো এইরকম হাল হয়েছে। এদের সেই সোসাইটিটাও তেমনি। রনুর লাইফটা কি হয়ে গেল দেখ, সত্যি ভারী স্যাড। আর জয়ন্তী আবার বিয়ে করে ফেলেছে, এখন মিসেস মেহেরা হয়েছে। রুনুটা ওরকম পারবে বলে মনে হয় না। ও বিয়ে পড়তে ভর্তি হয়েছে শুনলুম। হ্যাঁ রে গীতু, তোদের ওখানে ফিলসফিতে কোনো ভ্যাকেন্সি নেই? আমি কিন্তু ইন্টারেস্টেড। বাচ্চাদের তো দার্জিলিংয়ে পাঠিয়েছি, এখন আমার কাছে আলিপুরও যা, গদাধরপুরও তাই। এটা কি একটা লাইফ হলো? হয় ভীষণ হেক্টিক, আর নয়তো বোরিং। বরং তোদের ওখানটাই বেশ রিফ্রেশিং হবে। আমার বায়োডাটা তো তুই জানিস গীতু, সত্যি একটু খোঁজ নিবি গিয়েই। সিরিয়াসলি বলছি। কি আশ্চর্য, হাসছিস? ও কর্তার কথা ছাড়, তার বেয়ারা বাবুর্চি সবই আছে। আমি তো একটা ফাও। কর্তা বোধহয় টেরও পাবে না মেম সাহেব কলকাতা মেয়ে ইয়া গদাধরপুর মেয়ে, একমাত্র পার্টি দেবার সময় ছাড়া। বাজে কথা রাখ। আরেকটা কফি নে। এটা নতুন পার্কুলেটার, ভালো কফি বানায় না? ফ্রান্সের এক সাহেব দিয়েছেন কর্তাকে। শোন, সত্যি রে, ফিলসফিতে একটা চান্স হয় না তোদের গদাধরপুর উইমেন্স কলেজে? কি বললি? ওখানে বড় মশা, টিকতে পারবো না? তুইও আমাকে ঠাট্টা করছিস কিন্তু। ধন্যবাদ।